নাম এখানে নাও থাকতে পারে। আমি হাত জোর করে পুরো এলাকার পক্ষ থেকে অনুরোধ করব, পর্যায়ক্রমে আবারও যে কোনো আয়োজনে আপনাদের নাম থাকবে এবং দেওয়ার ব্যবস্থা করব। আমাদের এলাকার মান সম্মান বজায় রেখে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে থাকবেন। এটা হচ্ছে আমার এবং আমাদের সবার ব্যক্তিগতভাবে অনুরোধ রইল আপনাদের কাছে, আমাদের এলাকার মান সম্মান আপনাদের কাছে। যাই হোক, রফিকুল ইসলাম রনি ভাইয়ের পক্ষ থেকে শুধু এতটুকুই বলতে চাচ্ছি, উনি একজন দানবীর, ভালো মনের মানুষ। আমার বিশ্বাস আপনারা কেউ কখনো কোনো কিছু থেকে ওনার কাছ থেকে দূরে সরবেন না। সর্বোচ্চ উনি আপনাদের প্রতি ভূমিকা রাখবে, ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের এই এলাকার কৃতি সন্তান, একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ, উত্তর কচুয়া সাধারণ সম্পাদক, কচুয়া সরকারি কলেজের সাবেক জিএস, আমাদের রাজনৈতিক আস্থার জায়গা, আমাদের সকলের প্রিয় ভাই জনাব এস এম ইউসুফ মিয়াজি ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের এই ইফতার প্রধান অনুষ্ঠানে আমাদের গ্রামের দুইজন মুরব্বী, সর্বস্তর জনসাধারণ বক্তব্য পালনে আমি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। বিশেষ করে আজকে আমরা এখানে আমাদের পাশে আমাদের বিএনপি আমাদের গ্রামের মাঝে আমার সবাই উপস্থিত আছেন। আমার পাশে বসা বিএনপির সম্মানিত সেক্রেটারি এবং থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষা সচিব, আমার অত্যন্ত স্নেহস্পদ ছোট ভাই আলমগীর চৌধুরী সহ আমাদের ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, আরো আমাদের ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ অনেকেই আছি। আসলে এখানে আমরা মূলত সবাই জানে আমরা কি উদ্দেশ্যে এসেছি। যিনি আজকে আমাদের এই গ্রামে এই ত্রাণ বা ঈদের ইফতার যে সামগ্রী নিয়ে আসছেন, রফিকুল ইসলাম রনি ভাই, তিনি আমাদের এই স্কুলের আমাকে একসময় আমার খেলার সাথে, ওনারা ছিলেন সিনিয়র, আমরা জুনিয়র, বাট আমি ওনার সাথে একসাথে আমরা এই স্কুলে ফুটবল খেলেছি, অনেক গল্প গুজব মাধ্যমে আমরা বড় হয়েছি। দীর্ঘদিন ধরে ওনার বিভিন্ন একটা প্রতিষ্ঠানে কর্মজীবন অবস্থা আছেন। দোয়া করে ওনার জীবনে আরো এগিয়ে যাক এবং পাশাপাশি যে ওনার গ্রামের মানুষের জন্য যে এগিয়ে আসছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে ইফতার সামগ্রী বা বিভিন্ন সামাজিকতা আনুষ্ঠানিকতা করে রক্ষা করতে যাচ্ছেন। দোয়া করে উনি এইভাবে আরো এগিয়ে যাক। আমাদের গ্রামের যারা অত্যন্ত গরিব মানুষ আছেন তারা এই ধরনের ইফতারি পাক, বিশেষ করে আমরা দোয়া করি যারা এই ধরনের বিত্তবান আছেন, এই একজনের দেখা দেখি আমরাও অন্যরা যদি আরো এরকম দিতে উৎসাহিত হই, তাহলে এটা একটা অনুসরণীয় অনুকরণীয় একটা নিয়ম আমি মনে করি। তাই আমরা ব্যক্তিগত পর্যায়েও আমরা প্রত্যেকেই চেষ্টা করতেছি, এখানে যারা বিএনপি নেতৃত্বে আমরা আছি, আপনারা জানেন এখানে আলমগীর চৌধুরী, মহিউদ্দিন, আমি, আমাদের দলার পাটারি সহ সবাই এখানে নেতৃত্ব, আমরা কিন্তু সবাই জানার মতো করে সবাই কিন্তু এই ইফতারি জায়গা দেওয়ার চেষ্টা করতেছি। আজকেও আমরা একটা বড় অনুষ্ঠান করতেছি এই কারণে যে এই প্রোগ্রামের মাধ্যমে অন্যরা জানুক যে এভাবে মানুষকে দিলে সব হবে, এগিয়ে আসবে, গরিব দুঃখীর একটা সমতা রক্ষা হবে। তাই এই জন্য আজকে এটা আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের ভাইকে, উনি এইভাবে তার এই কার্যক্রম এগিয়ে নেওয়া যাক। আর বিশেষ করে আমরা অত্যন্ত আস্থা পাচ্ছি এই যে 5 আগস্টের পরে এই যে এই রমজান, আমরা মনে হয় এই রমজানেই অত্যন্ত সস্তা অনেক কিছু আমরা কিন্তু পাইতে পারতেছি। বিগত দিনে পেঁয়াজের দাম, বেগুনের দাম, কাঁচামরিচের দাম না বিশ্বাস করে ফেলছে মানুষ, ঠিক না? আমরা কখনো ইফতারি করার জন্য সেই সুবিধা পাই নাই। এই স্বৈরাচার পতনের পরে আজকে কিন্তু এই গ্রামের মানুষ, দেশ বিদেশ যারা আমরা আছি, আমরা দেখতেছি, আমরা নিঃশ্বাস ফেলতে পারতেছি, কারণ আমাদের এই ইফতার সামগ্রী আমাদের হাতের নাগালে আছে, প্রয়োগ ক্ষমতার মাধ্যমে আমাদের এগুলো আছে। তাই আজকে আমরা
যারা এখানে আসছেন দূর দূরান্ত থেকে কষ্ট করে, আমরা সবাইকে এখানে যারা ইফতার নিয়ে যাবেন ওনার জন্য দোয়া করবেন। আর আমরাও চাই ভবিষ্যতে যারা আমরা এখানে বিদ্যমান আছি আমরা আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবার কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা সুস্থ হয়ে দেশে আসুক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।